প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। আর আজকে আমরা চলে এসেছি একটা লঙ্কার চাষের জমিতে, যেখানটাতে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের যদি লঙ্কা গাছে পাতা কুঁকড়ে যায় অথবা যে কোনো ধরনের আক্রমণে আপনার লঙ্কার পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, যেরকম থিপস ও চুষি পোকার কারণে আপনার লঙ্কা গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, তো তার থেকে বাঁচতে আপনি কী ওষুধ প্রয়োগ করবেন সেটি নিয়ে আজকের আমরা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আর আমার একটি অনুরোধ, আমার এই বাংলার কৃষক চ্যানেলে একবার নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায়। তো সবার প্রথমে বলবো, এই যে দেখতে পাচ্ছেন লঙ্কার গাছটি, এখানে কিন্তু সেরকমভাবে কিন্তু এখনও চুষি পোকার আক্রমণ করেনি। চুষি পোকা অথবা থিপস এর কিন্তু কোনো এখনও সেরকমভাবে আক্রমণ করেনি। এরকম যদি আপনার লঙ্কা খেতে অথবা মরিচ খেতে যদি লেগে থাকে, অনেকে কিন্তু এই গাছকে মরিচ বলে। তো যাই হোক, এই লঙ্কা গাছে যদি আপনার যদি এরকম পোকামাকড় আপনি যদি দেখতে পারেন, সবার প্রথমে আপনাকে একটা গাছের পাতার দিকে দেখবেন, সাদা সাদা করে কিন্তু দেখবেন ছোট্ট ছোট্ট করে এই পোকাগুলো হয়। আর এই পোকাগুলো কিন্তু লঙ্কার জন্য খুব একটা খারাপ ভাইরাস বললেই চলে, কারণ এই রোগ যদি একবার আপনার লঙ্কা খেতে লেগে গেল, আপনার লঙ্কা একদম পুরো শেষ করে দিলেই চলে, বললেই চলে। মানে আপনার লঙ্কাকে বিনাশের দিকে একদম টেনে নিয়ে যাবে। তো আপনাদেরকে বলবো, এরকম যদি রোগ একদম লেগে যায়, তাহলে কিন্তু আপনাকে ছোটো মোটো ফাঙ্গিসাইডের ওষুধ ব্যবহার করলে হবে না, কারণ এই লঙ্কা গাছের ভাইরাসটা কিন্তু খুব একটি খারাপ ভাইরাস, যেটি হলো পাতা কুঁকড়ে যাওয়া। তার জন্য আপনাকে কিন্তু ভালো কোম্পানি অথবা ব্র্যান্ডেড যার কাজ বেশি রয়েছে সেটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। কারণ অল্প কম দামি টাকার যেগুলো কীটনাশক রয়েছে সেগুলো কিন্তু প্রয়োগ করলে কিন্তু আপনার লঙ্কা গাছে ঠিকমতো মানে খুব অল্প সময়ের জন্য কিন্তু এগুলো ছুটবে না, আপনার টাকাগুলোই নষ্ট। তার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, ভালো কোম্পানির আপনারা এই ওষুধগুলোকে ব্যবহার করবেন। তো কী কোম্পানির ওষুধ ব্যবহার করবেন আর কিভাবে আপনারা দিবেন ও সেটি নিয়েই আজকের এই ভিডিওটি আলোচনা করব। তো ভিডিওটা অনেক বড় হতে চলেছে, স্কিপ করবেন না। তো যদি আপনার লঙ্কা খেতে যদি দেখতে পারেন হালকা আকারের যদি লেগে থাকে, তাহলে আপনি এই বায়ার কোম্পানির সোলেমনকে ব্যবহার করতে পারেন। এই সোলেমনের কিন্তু একটি ভালো রেজাল্ট রয়েছে, আর এর পরিমাণ রয়েছে আপনি প্রতি লিটার মনে করেন লিটার প্রতি আপনি 75 থেকে 1 ml করে ব্যবহার করতে পারেন। আর এটি যদি আপনার লঙ্কা খেতে অল্প আকারে যদি লেগে থাকে, তাহলে আপনি এটিকে ব্যবহার করতে পারেন, যাতে আপনার পরিমাণটা বাজেটের জন্য কমে আসে। তার জন্যে আমি এই কম দামি বলছি, কারণ আমি যেগুলো কোম্পানির নাম বলবো সেগুলো কিন্তু একটু দামি আকারের কোম্পানি রয়েছে। তারপরে যে কোম্পানিটি রয়েছে, এটি একটি বৃহত্তম কোম্পানি, যার নাম হচ্ছে ইতনা। আর এর ব্যবহারটা খুব একটি ভালো ব্যবহার, মানে খুব এর একটি ভালো রেজাল্ট রয়েছে। লঙ্কার জমির জন্য, লঙ্কার চাষের জন্য আপনারা অনেকে এটাকে ব্যবহার করেছে, আর অনেকে একে ব্যবহার এখনও করেননি। যারা করেননি তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এর কাজটা কিন্তু খুব একটা ভালো, খুব না মানে খুবই ভালো আকারের রয়েছে, আর এর দামটাও একটু বেশি আকারেরও রয়েছে। তো যাই হোক, এটিকে আপনারা কখন ব্যবহার করবেন, ও এর ডোজ রয়েছে প্রতি লিটার প্রতিতে আপনি 2 ml করে ব্যবহার করবেন, আর ট্যাঙ্কিতে আপনি 30 ml করে ব্যবহার করবেন। আর এটিকে আর এটির সাথে কিন্তু আপনার গাছের পাতা কুঁকড়ে যাওয়া, তাছাড়া আপনার যদি গাছে কোনো ধরনের সাদা মাছি লেগে থাকে, তার থেকেও কিন্তু এটাকে বিরোধ করতে কিছুটা হলেও সাহায্য করবে এই সাদা মাছির জন্য। আর এটাকে আপনি 3 থেকে 4 বার আপনি এটাকে ব্যবহার করতে হবে আপনাকে। আপনার লঙ্কা গাছে যদি খুব আকারের যদি লেগে থাকে, তাহলে আপনাকে এটাকে 3 থেকে 4 বার এটাকে স্প্রে করতে হবে। আর আপনি এটাকে যখন স্প্রে করবেন,
বিকাল দিকে সন্ধ্যাবেলা এর মধ্যেই করবেন। সূর্যের তাপ যখনই কমে আসবে তখন ব্যবহার করবেন, দেখবেন কাজটা খুব দ্রুত ভালো হবে। 3 থেকে 4 বার আপনি একে ব্যবহার করবেন। আর প্রতি লিটারে আপনি 2 গ্রাম করে ব্যবহার করবেন। 16 লিটার ট্যাঙ্কিতে আপনি 30 ml ব্যবহার করবেন। আর লাস্টে যে কোম্পানিটি রয়েছে এটি কিন্তু দুর্দান্ত আরও কাজ, মানে ভালোর তো শেষ হয়নি, তো তার জন্য যে লাস্টের যে কোম্পানিটি রয়েছে এটা আরও ভালো কোম্পানি। তো এটি হচ্ছে লঙ্কা চাষের জন্য একটি ভালো কাজ করলেই বললেই চলে। আর এর রেজাল্ট মানে 100% ভালো কাজ করবে। আর এটি হচ্ছে কাকা নামে এই ফাঙ্গিসাইডটি। আর এর পরিমাণ রয়েছে প্রতি ট্যাঙ্কিতে 1 ml করে ব্যবহার করবেন, মানে 16 লিটার ট্যাঙ্কিতে 15 ml করে ব্যবহার করুন। আর এর রেজাল্ট কিন্তু খুব ভালো রয়েছে। আপনার লঙ্কাতে জনকা পোকাতে ভরে যাবে, মানে আপনি এটিকে ব্যবহার করুন। এটা ব্যবহার করলে দেখবে আপনার লঙ্কা গাছে অতি শীঘ্রই আপনার পোকামাকড়গুলো ছুটতে খুব দ্রুত কাজ করবে। আর এই হলো আজকের আমার ভিডিওটি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি এখানে শেষ করলাম, ধন্যবাদ।